রোববার রাতে মন্ত্রণালয়ের আশ্বাসে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিলেও সিদ্ধান্ত পাল্টে আবারও আন্দোলনে শিক্ষকরা। দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, এর আগেও আপনি আমাদের যেমনটা জানিয়েছিলেন যে ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরে যাবেন না। তো বর্তমানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? নতুন কোনো সিদ্ধান্ত বা ঘোষণা কি এসেছে কিনা শিক্ষকদের পক্ষ থেকে? গণশিক্ষা পরিষদের যে সচিব, মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তার সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। তাদের কাছে একটি আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের দাবি পূরণ তারা করার চেষ্টা করছেন। এ বিষয়ে তারা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছেন, কিন্তু সেই পরিপূর্ণ আশ্বাস না পাওয়ার কারণে এবং প্রজ্ঞাপন না হওয়ার কারণে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তাদের যেটি বক্তব্য সেটি আমরা একটু তাদের মুখ থেকে একটু শুনতে চাই। আপনারা এই মুহূর্তে কত টাকা আসলে বেতন পান এবং কেন আপনাদের এই দাবি, এবং এই দাবিগুলো আসলে শিক্ষা উপদেষ্টা বলেছেন এটি যৌক্তিক কোনো দাবি নয়? ধন্যবাদ আপনাকে আসলে এই তথ্যটি জানার জন্য। শিক্ষা উপদেষ্টা আসলে কিছুদিন আগেও উনি লাইভে কথা বলছে, উনি তখনই বলছে আসলে শিক্ষকদের এই দাবিটি যৌক্তিক। আর যখন আমরা এখন আমাদের যৌক্তিক দাবিতে নামছি তখন উনি বলতেছে যৌক্তিক নয়। আসলে উনি কি চান? আসলে আমাদের বেতন দেওয়া হচ্ছে 13তম গ্রেডে। 13তম গ্রেডের বেতন কত উনি কি জানেন না? বেসিক হচ্ছে 11,000 টাকা, আর সর্বশেষ করলে আমরা বেতন পাচ্ছি শুরুতে 17,530 টাকা। তাহলে 17,530 টাকার মধ্যে যদি বাড়ি ভাড়া, তার চিকিৎসা ভাতা, তারপর ইনক্লুড আছে, তাহলে এগুলো বাদ দিলে আমরা কি থাকে? আমরা কিভাবে বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করব? আমরা কিভাবে লেখাপড়া শিখাবো? আমরা কিভাবে চলবো? আপনি খবর নিয়ে দেখবেন আমাদের 95% শিক্ষক হচ্ছে ঋণগ্রস্ত। সেটা জানার জন্য আমাদের কাছে আসতে হবে না, আমাদের বিভিন্ন সাইডে ব্যাংকগুলোতে চলে যান, দেখবেন সকল শিক্ষকে ঋণগ্রস্ত। আসলে আমাদের এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে কোনো ধরনের পদোন্নতি নাই। ওনারা মুখে শিক্ষাকে বলতেছে উন্নত করবে, অন্তরে নয়। অন্তরে তাদের কলুষতা, অন্তরে তাদের মধ্যে কোনো শিক্ষা নিয়ে কোনো বাস্তবধর্মী কোনো পদক্ষেপ নাই। কি বলবো? আসসালামু আলাইকুম। আসলে এডুকেশন ইজ দ্য নেশন, বলে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। নো নেশন ক্যান মেক প্রোগ্রেস উইদাউট এডুকেশন। এখন তো মনে হচ্ছে যে কথার কথা শুনেন, আমরাই হচ্ছি জাতি গড়ার কারিগর। আমাদের পেটে ভাত না থাকলে আমরা কিভাবে জাতি করব? আর শিক্ষকের মর্যাদা ওই যে কাজে কাদের নেওয়াজি দিয়ে গেছে, কিন্তু বাস্তবে কেউই দিচ্ছে না। বুঝতে পারছেন? আমাদের হাত জোর করে অনুরোধ, আমাদের সম্মান চাই। বেতন বাড়ার দরকার নাই, আমাদের 1% বেতন বাড়বে না। আমরা অনেক আগের জব 2006 আমাদের তো বেতন বাড়বে না, 12তম আসলে আমাদের কোনো বেতন বাড়বে না। আমরা শুধু সম্মান চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই। ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে গেলেও বলে যে প্রাইমারি স্কুলের টিচার, তার বাচ্চা কি হবে? মানে আপনারা এই মুহূর্তে তৃতীয় শ্রেণীর মর্যাদা? আমরা এখন কর্মচারী, শুধু কর্মচারী। আমাদের মনে করেন সব দিক দিয়ে আমরা যদি মনে করেন কোথাও যাই, কি করে প্রাইমারি স্কুলের টিচার। আমাদের কোনো সামাজিক মর্যাদা কোথাও কোনো কিছুই নাই। আমরা কোনো বেতন চাই না, কিচ্ছু চাই না, আমরা সামাজিক মর্যাদা চাই। ইউনূস স্যারের কাছে করজোড়ে বিনীত নিবেদন, আমাদের দয়া করে আমাদের সম্মান দিন, সম্মান নিয়ে বাঁচতে চাই। শুনছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে, প্রত্যেকটি দাবির পক্ষে তাদের যেই অবস্থান, যৌক্তিক যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু তারা অনড় রয়েছেন এবং তারা চান যে তাদের এই যৌক্তিক দাবি যেন সরকার অনতিবিলম্বে মেনে নেন এবং এ নিয়ে আর কোনো ধরনের কোনো তালবাহানা তারা চান না। কারণ এর আগেও তারা এই ধরনের অসংখ্য আশ্বাস পেয়েছেন, কিন্তু তাদের দাবির বাস্তবায়ন তারা পাননি। আর এই কারণেই তারা চাচ্ছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবির প্রজ্ঞাপন হবে এবং এই প্রজ্ঞাপন হওয়ার পরেই তারা মূলত এই যে স্থানে অবস্থান করছেন এই অবস্থান ত্যাগ করবেন। তার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তো এই মুহূর্তে এখনো তাদের অবস্থান কর্মসূচি এবং তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি চলছে এবং এটি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এইটি চলবে। এই ছিল এই মুহূর্তে শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ব্যাপারে সবশেষ।